স্যান্ডেল কত ডিভাইস তুই জানোস? তোগো ডলার চামচারা সারা জীবন পিনলো তা তো ফ্রি আরবো না। দেখ আরি বল তুই যত বেশি পারস আঙ্গু মিটিং কাল কাইবো। ওবো খালি পাইতে দাওস না দিউলি তো কি রম পার আছে তোগো মঞ্চের উপরে মঞ্চ বাতু কি করে। ওই তোরা দুজন বাড়ি বাইরে জানারে করছে দেখছে নেতারা বাইতে বয়ে থাকে আর খেতারাই হয় কিরম হালা লাগি দিছে। দেও না কই কেমন করে এক কাম করো কালকে তুমি আঙ্গু নেতার নগে বেরিও না গো তুমি আঙ্গু নেতার নগে বেরিও। ওই তোরা হাত আছে কান্না জানা কাম জানি ইয়া কাম নাই অগো কথা মত আমার জান রাখবো। আসরত ইমবে এনে তোর নগে কথা আছে। ওই কোন দাস কি কবি ক তোর নগে একটা আপুস করব চাই। কে এর আপুসে সুতন নগে আমার কোনো আপুস নাই। আরে আগে হই নাই নো এনে তোর লাভ আছে আমারও লাভ আছে। লাভ আছে তাহলে ক জেনে লাভ আছে না আমি আসি। তোকে মিটিং এর বাজেট কত? বাজেট তো মেলা নিছি 20000। তাহলে তো ঠিকই আছে আমি 20000 এর মত নিব। তাই কি এন কি করনা তাই ক কি করে না বলে নেতা নেতা সূত্র হইলো আমরা অন যাব না আঙ্গো যেটা করে লাভ হবো সেটাই করে নেব কারণ আমরা হইলাম চামচ। চামচই তো এন কি করবে এটা প্রশ্ন কে কইতাছি র আমরা মিটিং এর লিগে দুই মঞ্চ কি এর বানামু দুই দল মিলে একটা মঞ্চ হইব না। কতটা খারাপ প্রশ্ন রে আঙ্গো মেলা ডে আসবো কিন্তু তোকে নেতা কি মানবো মানবো না কে আঙ্গো নেতারে আমি যা কই তাই খালি তোকে নেতারে মানাই। আরে ওটা টেনশন করিস কে না মানলে নাই আমরা তো দুই নেতা একসাথে মঞ্চ উঠাম না আগা পাশে করে উঠাম। তাহলে তাই মঞ্চ বানিয়ে ফার্স্ট তোকে মিটিং চলবো তারপর আঙ্গুড়া হ কথা চলে উঠাই ফাইনাল কালকে সকালে আমরা মঞ্চ বানামু পয়সা হুমান হুমান। ওকে ডান আনু যাই আনু আরিফুল কিসব না মাই না করে মাইক দর বুদাই দে। আমাদের মঞ্চ পরিচালক কিসমত মামা তুমি যেখানেই থাকো না কেন আমাদের মঞ্চের পাশে এসে পড়ো তার কারণ আমাদের মঞ্চ তোমার পাশে যেতে পারবে না। হ্যাঁ কি করে তুই রে কে ঠিকই তো কইছি অবনিয়ান ডাক্তার ভাই ডেকে দে। আমাদের ডাক্তার ভাই তুমি যেখানে আছো সেখানেই থাকো আমাদের জানা বিন্দু মত ইচ্ছা নাই কারণ তোমাকে দিয়ে আমরা কি করব কি করে। এতো তোরা কোন না কোনা এমন মিটিং এ মানুষ নাই আর খিদি মানুষই। মামাইছো আরিফুল কি ঠিক কি কইতাছে তুমি তো কও দাও যা করো নাকি আমি করতাছি আর যা করো নাকি কইতাছি তাড়াতাড়ি যাওছে তুমি ক্যান্ডিডেট নিয়ে হোগা মিটিং স্টার্ট করমু। হ্যাঁ বেশি দেরি করা যাব না শুরুত পুরুত করে যাই না তখন নেতারে নিয়ে গেছেন আমও গেতাছি। আরিফুল আরেক কথা তখন নেতার অল্প পনে আনিস আঙ্গুর নেতা গায় না নই মানে দুই নেতা একসাথে হইলে নারে বাজবো। হ্যাঁ তা তো আমি জানি তখন মিটিং শেষ হলে তারপরে সে নাঙ্গুড়া আনু হতলে নু যাই আনু। শুরুত বেশি দেরি করে না হলে তাড়াতাড়ি আইহো। পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই এগিয়ে চলো ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাটি মার্কার নেতা ইয়ারুল সাহেব ওনাকে স্বাগত জানাচ্ছি। উনি আপনাদের মাঝে কিছু মূল্যবান ভাষণ রাখবে তো ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখলাম। ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 বাড়ির ছবি জিন্দাবাদ 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 বাড়ির ছবি জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো কিছু না অবতলে নু হানু সূত্রে মোর নাই তো বুঝ দেখ নিয়ে শুনিতেছি নুজাই মুখ অল্প বান্ধি
কিন্তু তুই পানি কোনে পাবি? পানি আমার ব্যাগে আছে বোতলের মধ্যে। না রে আরিফুল, আমি এত বুকালে যাব না, আমার ডর করতেছে, নু বেতে যাইগে। হে না রে, ডর আসকে তুই? একটা মানুষ মুখে পড়ে রয়েছে, এরে তুই আমরা কেমন যাই? নু যাই এডু মুখে পানি দে, তাই কি হবো? তুই দেখা তালে বেশি দেরি করলে আব্বা আবার গাল পারবো, আমি যাইগে। হয় যা তুই। বাবা তুমি কেরা? আমি একজন স্কুল ছাত্র। তোমার নাম কি বাবা? আমার নাম আরিফুল। তোমার একটু পানিতে আমার কলজাটা এবার ঠান্ডা হয়ে গেল গা। তোমার দোয়া করি তুমি অনেক বড় হও বাবা। তা তোমার বাড়ি কোনে? আঙ্গো বাড়ি এনে বেশি দূর না, কিন্তু আন্নে মুগরে গাছতলা পড়ে রইছুন কে? আন্নে গো বাড়ি ঘর নাই? বাড়ি ঘর নাই গো বাবা। আর এগনা কথা হইনা তুমি কি করবা? তুমি তাড়াতাড়ি বাইতে যাও, সময় মতো তুমি বাইতে না গেলে তোমার বাপ মায়ে চিন্তা করবো। চিন্তা করব না, ওটা আমি বুঝুমনি। আচ্ছা আন্নে বড় সকালে কিছু খাইছুন না? না বাবা, আমি আজকে সারা দিন কিছুই খাই নাই। সকাল থেকে কিছু খাইনে দেখেই তো মাথা ঘুরেন দিয়ে পড়ে গেছুন কে? কারণ আমার বেগে একটা ব্রেড আছে, তো ব্রেডটা বাই করে দেন, আন্নে খাইন। এই দুনি তুমি মেলা ভালো গো বাবা। খাইন, আজকে মেয়ে ব্রেড খাইন, আর কালকে থেকে আনন্দ গান ভাত নেও। বাবা পানিটা দাও সেটু। আমি জানি না বাবা তুমি কোন বাপ মায়ের সন্তান। আল্লাহ জানি প্রত্যেক বাপ মায়ের ঘরে তোমার মতো সন্তান জন্ম দেয়। আর আমি দোয়া করি ভবিষ্যতে তুমি বহুত বড় মানুষ হও, আর আমার মতো অসহায় মানুষকে সহায় করো। আচ্ছা বাবা তুমি এখন যাও গা, আমি লাহে লাহে পাউরুটিটা খাইয়া থাকি। হ্যাঁ মজা গে, আমারও দেরি হইতেছে। আচ্ছা আন্নে তাহলে এনে থাকুন জানি, আর কালকে থেকে আনন্দ গান বাতানুম নি। যাও বাবা, দেখে হইনা যাইও। হ্যাঁ। হ্যাঁ সুরত খারা তুই এক লাইলি গাড়ি বলকো। কাকা তুমি আরিফুল কি জানি একটা সাধুনি পাগলা ওড়ার কাছে দেরি করতেছে। কি এর সাধুনি পাগলা কি করছ তুই? এ না কি এর কথা করছ ভালো করে ক। একটা সাধু নাগাল বেড়া রাস্তায় পড়ে নিছে, হেডে আরিফুল পানি খাইতেছে, আমার ডর করে দেখে আমি আয়া পড়ছি। দেখছে তুই ওর থুই কে দুজন একসাথে গেছ, একসাথে যাবি কোন কি পাগলা মাগলা হেডের বল থুইছ। আমি ওরে মেলা বার কইছি আইফেন নিগে, কিন্তু আয় না। উতি কয় তুই জাগা, হেদিন আমি আয়া পড়ছি। আমি রাস্তা মেলা দিয়ে ঘুরছি, তাও আয় না, আমি কি করব? দেখছে কি কয় আর আরে বলো বল কি মন বল। হ্যাঁ তুমি রোদে ফ্রাই হয়ে থাকা। ওই হবে না 10টা বাজে, তুই যে সব চিল্লা করতেছ তাই না বেলা মন তলিয়ে গেছে গা। বেলা উঠছে হে সকাল 4টা বাজায়, তাও না 6 ঘন্টা হইলো। বেলার লোক তুই আমার লোক মিশাস কে? বেলার তোর কোনো টেনশন নাই, সারা রাত ঘুম পারে সকাল উঠে আমার লোক বেলার লোক মিলে কাম হবো। কাকা দা মানুষ দিনে ঘুম পারলে মানুষ দুর্বল হয়, জিমকে মানুষ রাতে ঘুম পারে না, এসুমকে মানুষের স্ট্রং হয়। তুই যে হিসেবে জ্ঞান দিবেন সব না জানি তুই এমবিবিএস ডাক্তার। বেলা রাতে ঘুমায় দেখে দেখছো বেলার কত পার, আর সান দিনে ঘুমায় দেখে সানের কোনো পাওয়ারই নাই, একদম বাস্তব প্রমাণ। আরে বউ তুই যত যাই কস
আমার আরো কমসে কম 1 ঘন্টা ঘুম পারে নেবো। কাকা তুমি যদি আম্বা করে ডেইলি বেলা করে উড়ো তোমার কিন্তু সিভিল একদম খারাপ হয়ে যাবে গা। বেলা করে ঘুম পারলে কিন্তু মেশিন সিভিল খারাপ হয়। এর দিক জ্ঞান দিতে দিতে একবার খুব বেশি দিয়ে লিতেছ। আমার তো মনে হয় তোমার সিভিল এতক্ষণে খারাপ হয়ে গেছে গা। তোর কত আসে মন কেন আমি লোন নিয়ে ঘুম পাতাছি। তোমার গুম্বারা সাইজ দেখে তো তাই মনে হয়। জায়গারি ভুল, আমি লোন নিয়ে ঘুম পারি আর কিস্তি নিয়ে ঘুম পারি, মোটাতে বেলা করে ঘুম পারে আমার ফ্যাশন। এই যে আমি ঘুমু আর কিন্তু ডাক ডুক দিবি না। হ্যাঁ কাকা তোমার যে কি একজন ডাকতেছি এটা কি তুমি জানো? কেন নিগে আবার আমার ঘুম পারা তো সহ্য হয় না, সেজন্য আবার কেন নিগে। তুমি জানো দাও গা ওই মুঞ্জুর বাইরা আর গুরু দে রাত করে আজকে অঙ্গ গাছ খাইছে। কি কইলি? মঞ্জুর আজকে গরু তো গাছ খাওয়াছে কে? মঞ্জুরের নাম ক্ষতি করা তো লোকে, আমরা তোর কোনো ক্ষতি করি না কিন্তু। ওই মুঞ্জুর বাইরা সেই শয়তান হইছে আমরা কিছু কই না দেখে অতি বেশি লাই ফেইছে। না রে ভুল, আমরা কথা চুপ করে থাকেন যাবো না। মঞ্জুরের গরু উপরে আঙ্গ কি একটা ব্যবস্থা করেন লাগবে এখন। কাকা জানো মুঞ্জুরের ঠান দিকে ওই গুরুটা আঙ্গ আছরা করে নেব। কিন্তু ওর লোক তো মারামারি করেন যাবো না, মারামারি করলে পাড়ার মিশে খারাপ পাবো। কিন্তু একটা বুদ্ধি করে এটার ব্যবস্থা করেন লাগবো। কাকা ন যায় আজকে আর গুরুটা আমরা কিনা নিগে। হ্যাঁ তুই আবার কি কস? আর গরু কেমন কিনবি? আর হোসো বাড়ি থেকে দিচ্ছে একটা গরু, ওই গরু তুই বেচবো না? কি কো কাকা ওর কাছে থেকে গরু কিনতে আমার 10 মিনিট লাগবে না। তুই যে হিসেবে কইতেছ না জানি তুই 10-12 বছর ধরে গরু ব্যবহার করস, তোর বাপ দাদা 14 গোষ্ঠী না জানি গরু ব্যবহার করছে। কাকা মনে রেখো আমি মানুষটা ছুড়াই আরে কিন্তু আমার বুদ্ধি কিন্তু ছুড়া না। তুই বুদ্ধি যতই করস পয়সা ছাড়া তোর গরু দিব না। তুমি খালি আমার নগে না আদা দামে গরু কিনে আনো। তুই তোর মানে কি করবি সেটা আমি কিছু বুঝতেছি না। তুমি কোনো চিন্তা করো না মুঞ্জুরের নগে জাগন নাগে সবান ঘুমনি তুমি খালি তাল মিলেবে। আরে ভু, আমাকে কিন্তু এই পাড়ায় একটা মান সম্মান আছে, যাই করস মান সম্মান কিন্তু বাঁচিয়ে করে নেবো। কাকা একটা কথা শুনো ওর বুকাল যে একদম নরমালি কথা কর নেব কোনো রাগারাগি কিন্তু করেন দেব না। হ্যাঁ তাই নু তাহলে আজকে যাবো না। হ্যাঁ তাহলে তুমি বাইরে আমি আগুন দিই। যা। মানুষে কয় গরু পালতে বলে হেই কষ্ট, আমার তো কোনো কষ্ট হয় না। গরু ছেড়ে দেয় পেট ভরে মানুষের রাত্রে খেত খাই আহে, খাই গে তাই কি হবো? গরু হইলো বুবা বস্তু। মঞ্জুর, যে একটা গরু তোমার সারাদিন মন গরুর বুকালে বয়ে থাকো। রাশিদুল তুমি বিশ্বাস করো তোমার গাছ আমার গরু দিয়ে খাওয়াই নাই তো। হ্যাঁ আমি কি তোমার কইছি তোমার গরু দিয়ে আমার গাছ খাওয়াইছ? মুঞ্জুর ভাই আমরা তোমারে ভালো করে চিনি তোমার ওই গরু দে আঙ্গু গাছ খাওয়া হারু না। হেই খাও মুখে আরে, আমার বাড়ির চারপাশে যেটি গাছ আছে উড়ে খেয়ে শেষ করা আর না। আচ্ছা রাশিদুল হঠাৎ করে কি মনে করে আইলে? কি আর মনে করে আমি তো গরুতে বেরি বেরি গাইলাম। মুঞ্জুর ভাই একটা কথা মনে রেখো সবার বাড়িতে কিন্তু সবাই যায় না। হ এটা কিন্তু হাসা কথা কইছ। আর আমার বাড়িতে যদি মানুষ না হয় তাহলে যাইব কার বাড়িতে? আচ্ছা মুঞ্জুর ভাই তুমি যে গরু ভালো গরু রাইতে থাকোনি তোমার তো গোয়াল করতেই না। আর কো না গো, গোয়াল করতে দিবার কো হাতে একটা টেহাও নাই। তার জন্য তুমি গোয়াল করতে পারতেছ না এটা একটা কথা হইলো। আরে ভুল কও তো, এই টেহা পয়সা ছাড়া কি গোয়াল ঘর বানানি সম্ভব? কেউ অন্য কাছে একটু পরামর্শ করুম, সেই মানুষটাও পাই না। বুদ্ধি একটা দিয়া রে কিন্তু আমি এলাম ছোট বলান তুমি কি আমার বুদ্ধি নিবে? কে নিব না? কে বুদ্ধি না গেল বুদ্ধি দিলে আবার নিব না? আরে ভুল তুমি না দুনিয়ার মানুষের বুদ্ধি দাও, আমার একটা বুদ্ধি দাও না, আমি জানি কালকের ভিতরে গোয়াল ঘর দিয়ে হারি। দাও ভাই তুমি যে সারা রাত গরুরা দিয়া রে থুয়ে দাও কবে যে চুরি না যাবো গা তুমি জানবাই না। হগো আরে ভুল আমার তো এটাই টেনশন।